কারণটা হচ্ছে কি তোমাদের সাথে পরিচয় হওয়া। এমনি চিনো, আমি তোমাদেরকে হালকা পাতলা চিনি, তোমাদের সাথে পরিচয়। তোমরা যারা মাদক থেকে, বিশেষ করে শরীরকে ফিটনেস ঠিক রাখার জন্য আর মাদক থেকে দূরে রাখা, নিজেকে দূরে রাখার জন্য খেলাধুলার বিকল্প নেই, বিশেষ করে যুব সমাজ। কারণ মোবাইলে আসক্ত তোমরা, বা এটা সবাই, আমাদের এই যুব সমাজ সবাই, এটা দোষ কারণ না, এটা হলো আমাদের এই মোবাইলটা ভালো যেমন দিক আছে, খারাপও দিক আছে, হয়তো বা খারাপ দিকে অনেকে ইউজ করে। তোমরা যেহেতু খেলাধুলার জন্য আগ্রহী, বিশেষ করে ওর মাধ্যমে আমি তোমাদের বেলগাছা টিমের সাথে যোগাযোগ করতে পারছি। তোমাদের বেলগাছা একটা ভালো টিম আছে ফুটবল, যেটা আমি খেলাটা দেখছি কোথায়, গুঠাইল মাঠে, আমাদের গুঠাইলদের সাথে খেলছো। তখন থেকে তোমরা আমার নজরে আসছো যে আসলে ভালোদের ভালো বলতে হবে, এটা বলার বিকল্প নাই। আসলে সামনে বলা এক কথা আর বাইরে যা বলা আরেক কথা। হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি কি জানো, যে আমাদের গুঠাইল প্লাস বেলগাছা এটা বেশি দূরে না, আমাদের পাশাপাশি, এটা একটা পরিবার। তোমরা এই পাশে থাকো, আমরা এই পাশে থাকি। আমি গুঠাইল আমাদের টিমের সাথে সবসময় তাদের সাথে একটা আন্তরিকতা বেশি আমার, যেহেতু আমারও গুঠাইল বাড়ি, এটা থাকাটাই স্বাভাবিক। তোমরা ওই টিমটা বা ওইরকম চিন্তা ভাবনা করো, তৈরি হও, তোমাদের যা যা দরকার ফুটবল খেলার ক্ষেত্রে বা খেলার সরঞ্জামের ক্ষেত্রে, আমি ইনশাল্লাহ তোমাদের সাথে একত্রিত হব। এটা যে কোনো ইয়েতে আমাকে যদি বলো, ভাই হিসেবে আমি তোমাদের পাশে থাকবো, কোনো অন্য কোনো উপায় না। তোমরা সেটা আগে যাও এখান থেকে। আমি জানি, আমি বললেই এমন না, সেটা হচ্ছে তোমরা 11 জন প্লেয়ার খেলো, 11 জন প্লেয়ার স্টার হইতে পারবে না, সেখানে হয়তো বা 1-2 জন ভালো হইতে পারবা, বা আজকে ও খেলতেছে, 2 দিন পরে ও সাবেক হয়ে যাবে, জুনিয়ররা ওকে দেখে উৎসাহ জাগবে, ওকে দেখে উৎসাহ জাগবে। সেরকম একটা টিম তোমরা তৈরি করো, তোমাদের এই বেলগাছা টিমটার জন্য মানুষের স্মরণ রাখে। হ্যাঁ, ভালো পর্যায়ে খেলতে পারো, ভালো দলের সাথে ফাইট করতে পারো। সেটা আমাদের পশ্চিম ইসলামপুর, আমি সবসময় আমাদের এই পশ্চিম ইসলামপুরে 6টা ইউনিয়নকে এক দেখি। ইসলামপুরে আমাদের পুরা, আমাদের জন্মস্থান তো ইসলামপুর উপজেলা, বাট ইসলামপুরটাকে আমি একত্রিত ভাবে দেখি। সেটা আমাদের ভাই বাদাররা যেন, যুব সমাজটা যেন ভালোভাবে এগিয়ে যায়, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া যেন চালা যেতে পারে। আর যদি তোমার শরীর মন দেহ সব ঠিক থাকে, তাহলে সম্ভব। আমি এদেরই উদ্যোগে প্রথমত তোমাদের কাছে আমি হালকা পাতলা কিছু গাছ পাঠিয়েছিলাম, দুরন্ত ইসলাম, গাছ বৃক্ষরোপণ করো। হ্যাঁ, এরপরে খেলাধুলাটা তোমরা চালাও। খেলাধুলার ক্ষেত্রে আমাদের গুঠাইলে তোমরা প্রায় টাইমে খেলতে যাও, আসবা। তোমরা প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমরাই। হ্যাঁ, আর কোনো কিছু প্রয়োজন হলে তোমাদের হালকা পাতলা আমি যতটুকু দিয়ে আমি তোমাদের পাশে থাকতে পারি, এটা চেষ্টা করবো ভাই। দোয়া রাখো আমার জন্য। আর আমার যে আমি যে সংগঠনটা থেকে কাজ করি, এটা আমার পার্সোনাল সংগঠন, একান্তই আমার। এটা আমি নিজ উদ্যোগেই করি। সেটা দুরন্ত ইসলামপুর, হয়তো বা একটু দেখতে পারছো ফেসবুকে, দুরন্ত ইসলামপুর থেকে। আমি বিশেষ করে এই সংগঠন থেকে 2 থেকে 3টা কাজ করি, তোমাদেরকে নিয়েই আমি করব। তোমাদের এলাকাতে যখন ঢুকবো, যেমন কালকে 2 জন প্রতিবন্ধীকে এখানে আসবো, এই পাশেই। আজকে আসতাম, এই বৃষ্টির জন্য নিয়ে আসতে পারি নাই, কালকে আসবো। তোমরা এটা করতে, যারা একদম অসহায়, গরিব, মেধাবী, পড়ালেখা করবে, তার জন্য খাতা কলম আমি একদম ফ্রি করে দিচ্ছি অলরেডি। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হলো যে প্রতিবন্ধী অথবা বিধবা, একদম প্রতিবন্ধী, অসচ্ছল, চলতে পারে না, খুবই খারাপ অবস্থা, তাদেরকেও আমি মনে করো যে খাবার দিই, 1 মাসের খাবার দিই। ওরকম কেউ থাকলে, লোকেশন থাকলে আমাকে জানাবা। আমি হয়তো বা যখন ঢাকা থেকে আসবো, তখন আমি আসি তোমাদের সাথে করে নিয়ে যা, তার বাড়িতে যায় আমি দিব। এটা আমি ব্যবস্থা করতেছি অলরেডি, যে 1-2টা কাজ আমি করে আসলাম। আমি কালকেও তোমাদের এলাকাতে আসবো, এই এলাকাতে আসবো পার্শ্ববর্তী। তো তোমাদের নলেজে যদি কেউ থাকে এরকম প্রতিবন্ধী, অসহায়, চলতে পারে না, এরকম ব্যক্তি হলে মানে আমাকে জানাবা, আমার মেসেঞ্জারে, আমার দুরন্ত ইসলামপুরে নক করে আমাকে জানাবা, আমি আসবো, তোমাদেরকে নিয়েই যাব। সমাজে কাজ করতে হলে আসলে ভাই কোনো কিছু লাগে না, মন মাইন্ড হলেই হয়, আর কিছু না। কাজ আমাকে কোনো কিছু না। কাজটা যদি তোমার চিন্তা না থাকে যে একটা ভালো কাজ করব, সেটা এখানেও করতে পারবা, জামালপুর যাওয়া করতে পারবা, ঢাকা যাওয়া করতে পারবা। মানুষ তো, মানুষের বিবেকটাই হলো মেন জিনিস, আর কিছু না। তোমাদের কাছে আমি এই বলটা দিতে আসছি, প্রাথমিক একটা সাক্ষাৎ তোমাদের সাথে। এই বলটা তোমাদেরকে আমি এই বেলগাছা ফুটবল একাদশ তাদের কাছে আমি তুলে দিচ্ছি। আসো, তোমরা সবাই আসো, নাও, তোমরাই নাও। এই বলটা তোমাদেরকে আজকে মনে করো আমি দিলাম, এর পরবর্তীতে অন্য কোনো খেলার যন্ত্রাংশ বা খেলার সরঞ্জাম যদি লাগে, আমি অবশ্যই তোমাদের ইয়ে করবো। আসো সবাই, দ্বারা একটা ছবি নিয়ে আসো, তোমরা আসো।